তোমরা কি এইরকম একটা প্লাস্টিকের পুরনো প্যাকেট থেকে এরকম কিছু বানাতে চাও? তাহলে এই ভিডিওটি তোমার জন্যই। তো প্রথমে যে কোনো একটা প্লাস্টিক কন্টেনার নিয়ে নেবে। আমি এখানে একটা পুতুলের কন্টেনার নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো বক্স টক্সও ব্যবহার করতে পারো। আচ্ছা, যাই হোক, প্রথমে ভালোভাবে ক্লিন আপ করে তারপর এটার উপর আমরা কিছু কাজ করব। আমি এখানে নিয়েছি একটা গ্লাস লাইনার, ব্ল্যাক কালার লাইনারটা ব্যবহার করছি আমি। তোমরা যে কোনো লাইনার ব্যবহার করতে পারো, নর্মাল যে 3D আউটলাইনারগুলো হয় সেগুলো ব্যবহার করলেও কিন্তু হবে। তো এখানে আমি একটা র্যান্ডম ফুল এঁকে নিচ্ছি। আমি চেষ্টা করব সবগুলো সাইডেই একটা একটা করে ফুল, লতাপাতা এগুলো এঁকে নেওয়ার। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা এখানে গ্লাস পেন্টিং করব, তাই আউটলাইনিং করাটা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, যতক্ষণে আউটলাইনিংটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ইন্ট্রোডাকশনটা হয়ে যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকো ফ্রেন্ডলি, যেখানে তোমরা DIY রিলেটেড সমস্ত ভিডিওস পেয়ে যাচ্ছ। তো যেটা বলছিলাম, আউটলাইনিং শুকিয়ে যাবার পর এবার আমি এখানে গ্লাস কালারগুলো ফিল করি। এই কাজটা কিন্তু তোমরা যে কোনো অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে ট্রান্সপারেন্সির জন্য এটাই ব্যবহার করছি। গ্লাস কালার ব্যবহার করার আরেকটা অসুবিধা হচ্ছে যে এটা শুকোতে বেশ সময় লাগে। যে কোনো একটা পাশ তোমার আগে সম্পূর্ণভাবে শুকোতে দিতে হবে, তারপর কিন্তু তুমি অপর পাশে যেতে পারবে, না হলে কিন্তু রঙটা বেরিয়ে যাবে। এমনিতে কিন্তু গ্লাস কালার অ্যাপ্লাই করা খুবই স্যাটিসফাইং, আমার কাছে মনে হয় যে খুবই রিল্যাক্সিং একটা কাজ, শুধু একটু সাবধান থাকতে হয়। তো এখানে আমি আর আমার মেয়ে মিলে দুজনে কাজটা করে ফেলছিলাম। আমি সবসময় বলে থাকি যে এরকম ক্রাফটের কাজে কিন্তু বাচ্চাদের খুব সহজে ইনভলভ করা যায়, তাতে তাদের বিকাশ হয়। রঙগুলো ভালোভাবে শুকিয়ে আসলে এরপর আমি ভেতরে ফ্যারি লাইটস দিয়ে দিয়েছি, আর দেখো লুকস। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।